মস্তিষ্ক মানুষের অনুভূতি, চিন্তা আর আচরণ সবকিছুকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কখনো কখনো এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তখন দেখা দেয় এক ধরনের মানসিক অসুস্থতা, বাইপোলার ডিসঅর্ডার। এই রোগে মানুষের মেজাজে চরম ওঠানামা দেখা দেয়। কখনো ব্যক্তি খুবই উৎফুল্ল, এনার্জিতে ভরপুর বা অস্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, এটাকে বলে ম্যানিক এপিসোড। আবার কখনো কখনো তিনি গভীর দুঃখ, নিরাশা বা হতাশায় ভেঙে পড়েন, এটা হলো ডিপ্রেসিভ এপিসোড। কেউ কেউ আবার এই দুই অবস্থা একসঙ্গে অনুভব করেন, যাকে বলে মিক্সড এপিসোড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে দেখা যায় বাইপোলার ডিসঅর্ডারের প্রধান তিনটি ধরন আছে। বাইপোলার 1, যেখানে ম্যানিয়া এতটাই তীব্র হয় যে কখনো কখনো হাসপাতালে ভর্তি হতে হয়। বাইপোলার 2, যেখানে ম্যানিয়া তুলনামূলক হালকা কিন্তু ডিপ্রেশন দীর্ঘস্থায়ী। আর সাইক্লোথামিক ডিসঅর্ডার, যেখানে মেজাজে ওঠানামা হয় কিন্তু তুলনামূলক কম তীব্র। গবেষণা বলছে এই রোগের পেছনে কাজ করে কয়েকটি বিষয়: বংশগত কারণ, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা এবং মানসিক চাপ বা ট্রমা। যাদের পরিবারে এই রোগের ইতিহাস আছে তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এখন দেখা যাক রোগের কিছু লক্ষণ। ম্যানিক অবস্থায় মানুষ খুব কম ঘুমান, দ্রুত কথা বলেন, অনেক পরিকল্পনা করেন, এমনকি ঝুঁকিপূর্ণ কাজেও জড়িয়ে পড়েন, যেমন হঠাৎ প্রচুর টাকা খরচ করা বা বেপরোয়া সিদ্ধান্ত নেয়া। অন্যদিকে ডিপ্রেসিভ অবস্থায় তিনি একেবারেই চুপচাপ হয়ে যান, আগ্রহ হারান, মনোযোগ দিতে পারেন না, অতিরিক্ত ঘুমান বা ঘুমই আসে না, কখনো কখনো আত্মহত্যার চিন্তাও মাথায় আসে। বাইপোলার ডিসঅর্ডার নির্ণয় করা সহজ নয়। এটি বোঝার জন্য চিকিৎসককে রোগীর আচরণ, জীবনযাত্রা, পারিবারিক ইতিহাস ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করতে হয়। চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঔষধ এবং সাইকোথেরাপি। মুড স্টেবিলাইজার কিংবা অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধের মাধ্যমে মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনা হয়। আর সাইকোথেরাপি বা টক থেরাপি মানুষকে তার চিন্তা, আবেগ এবং আচরণকে বোঝার দক্ষতা শেখায়। কখনো কখনো গুরুতর ক্ষেত্রে ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ম্যাগনেটিক থেরাপি ব্যবহার করা হয়। শুধু ঔষধ নয়, জীবনযাপনের পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, নির্দিষ্ট রুটিন বজায় রাখা আর নিজের মুডের পরিবর্তনগুলো লিখে রাখা, এসব অভ্যাস মানসিক ভারসাম্য রক্ষায় দারুণভাবে সাহায্য করে। বাইপোলার ডিসঅর্ডার একটি দীর্ঘমেয়াদী রোগ। এটি অজেয় নয়। চিকিৎসা, পরিবার এবং বন্ধুদের সহায়তা এবং মানসিক সচেতনতা, এই তিনটি জিনিস একজন মানুষকে পুরোপুরি স্বাভাবিক এবং সফল জীবনে ফিরিয়ে আনতে পারে।